বৃদ্ধা কিংবা অল্পবয়স্ক গৃহবধূ মহিলারাই কোমর বেঁধে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদকে পুনর্নির্বাচিত করতে দেয়াল লিখছেন নিজেরাই। ছাপোষা আদিবাসী ঘর থেকে উঠে এসেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কৃষ্ণনগরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালীর মহিলাদের দেবী দুর্গা আখ্যায়িত করেছেন। আর সেই নারী শক্তি এবার প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে দেয়াল লেখনের কাজে এগিয়ে আসলো কোমর বেঁধে। মহিলারা সব দুপুরে খাওয়া দাওয়ার পর, রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পর সব এসে আমরা সবাই মিলে এটা করছি। এই কাজটা কি আগে জানা ছিল আদৌ? ছোটবেলায় দেখতাম, এই করতাম, ওই সামান্য সামান্য ওই একটা অভিজ্ঞতা ওই নিয়ে আর কি। তো সেক্ষেত্রে ধরুন দলীয়ভাবে তো ব্যবস্থা হয়েছে অন্যান্য দেওয়াল লেখানোর জন্য, প্রফেশনাল আর্টিস্ট বা দলীয় কর্মী হ্যাঁ, সমিতি। সেটা হয়েছে, কিন্তু আমরা এটা নিজের থেকেই আমরা উদ্যোগ নিয়ে করছি। কটা দেওয়ালে মোটামুটি টার্গেট নিয়েছেন এখনো পর্যন্ত? কটা করতে? 3-4টে হয়েছে। তো প্রতিদিন কটা করে করতে পারবেন? প্রতিদিন এখন এই মানে দিন আসছে, এখন জোর দিতেই হবে যতটা পারা যায়। নদিয়ার রানাঘাট তপশিলি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে পুনর্নির্বাচিত করতে শান্তিপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের মহিলারা ঘরকন্যার কাজ সেরে দুপুরের পরে খাওয়া দাওয়া সেরে একত্রিত হন দেয়াল লেখনের কাজে। কোনোদিন এক পাড়ায় তো পরের দিন আরেক পাড়ায়, এভাবেই প্রতিদিন একটু একটু করে দেয়াল লিখে এগিয়ে চলেছেন এই লোকসভা কেন্দ্রে আবারও পদ্ম ফোটাতে। তারা কেউই পারদর্শী নন, অনুশীলনও নেই কারুর কাছ থেকে। তবে ছোটবেলায় বাবা কাকাদের সাথে দেয়াল লেখন দেখেছেন কয়েকবার। কেউ কেউ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে গিয়ে ব্লক কিংবা ডিজাইন করে শিখেছেন নাম লেখা। কিন্তু দেয়ালে প্রথমে ইটের টুকরো দিয়ে দিয়ে আউটলাইন করে মাটির ভারের রং গুলে তুলি কিংবা রঙের ব্রাশ দিয়ে দেয়ালে ফুটিয়ে তুলছেন পদ্মফুল প্রার্থীর নাম CAA নিয়ে প্রধানমন্ত্রীর সুখ্যাতি। হ্যাঁ, কোথায় কখন? ওইদিকে আমাদের ওইদিকে হ্যাঁ, ছোটবেলায় কি লেখা জানতেন নাকি? অল্প কিছু জানতাম। কিভাবে শিখেছিলেন? আগে তো পাঠশালায় পড়তো সবাই, তাই পড়ছি। হ্যাঁ, না পড়াশোনা বলছি না, দেওয়াল লেখাটা কিভাবে শিখলেন? ওই দেখে দেখেই শিখছি। হ্যাঁ, কেউ করতো পরিবারের বাবা কাকা দাদা এরকম? হ্যাঁ, তো? তাদের সঙ্গে থেকে? হ্যাঁ আচ্ছা, তো এবারে কি এই প্রথম নামলেন আজকেই? হ্যাঁ, প্রথম নামলাম। কটা দেয়াল লিখলেন এখন? এই তো এইটাই পড়তাম। আচ্ছা, আপনি লিখছেন নাকি আপনি ভরাট করে দিচ্ছেন? ভরাট করছি। তারা জানাচ্ছেন দলীয়ভাবে দেয়াল লেখন পুরুষ কর্মীরাই করছে। কোনো কোনো ক্ষেত্রে শিল্পীদের ভাড়া করেও আনা হয়েছে। তবে সেসব জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু অলিতে গলিতে কিংবা পাড়া ঘরের রাস্তায় যদি একটি করে দেয়াল লিখি আর তার ফলেই যদি পারে কিছু ভোট, তাহলেই এই পরিশ্রম সার্থক। তবে যেমন নববধূরা রয়েছেন, তেমনি রয়েছেন অবিবাহিত মহিলারাও, বৃদ্ধারাও পিছিয়ে নেই এই কাজে। কেউ দিচ্ছেন রঙ্গুলে, কেউ বা দেয়ালে দড়িটা নিয়ে লাইন করছেন সোজা। নারী শক্তি মিলিত হলে অসম্ভব কিছু নেই বলছেন পুরুষ নেতৃত্বরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।